আলিল্লাহ, যখন তুমি চাইবে কোনো কিছু তো মানুষের কাছে চেও না, ফাস আলিল্লাহ, আল্লাহর কাছে চাও। মোটামুটি সুখে আছেন, সেই সময় আল্লাহকে যদি চেনেন তো ইয়া রেফ কাফিসিদ, আল্লাহ তোমার সংকটের দিনে তোমাকে চেনবেন। তবে ইয়ারেফ কাফিসিদ্দা, আল্লাহ না করে কোনো সময় দুর্দিন যদি আসে, বালা মুসিবত আসে, তখন আল্লাহ তোমাকে চেনবেন, তোমার পাশে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। নম্বর উপদেশ হচ্ছে ওয়াহিব বালিন নাস মা তহিব আলী নাফসিক, নিজের জন্য যেটা ভালোবাসো সেটা অন্য মানুষের জন্য ভালোবাসবে। আপনি নিজের জন্য চান যে আপনার কেউ গীবত না করুক, আপনার কেউ বদনাম না করুক, হ্যাঁ, আপনাকে কেউ গাল না দিক, আপনার কেউ মানহানি না করুক, আপনার ইত্যাদি, আপনার কেউ ক্ষয়ক্ষতি না করুক, আপনার চুরি না করুক, ডাকাতি না করুক ইত্যাদি, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র না করুক, আপনিও করবেন না। কারণ নিজের জন্য যেটা ভালোবাসেন সেটা অন্যের জন্য ভালোবাসবেন, তাহলে কি হবেন? তখন মুসলিম হতে পারবেন, তাহলে মুসলিম হতে পারবেন। 5 নম্বর উপদেশ, ওয়ালা তুকসিরু যিহকা, হাসো কিন্তু বেশি হাসিও না। বেশি হাসাহাসি করতে নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকাল মুসলিমরা এমন হাসা হাসে, শুধু যুবকরা না, 40, 50, 60 বছর 70 বছর হয়ে গেছে, কিন্তু হাসতে গিয়ে বেদিশা হয়ে যায়, দিশে হারা হয়ে যায়, এদের হুঁশ দিশে কিছু থাকে না। বেয়াদবির মতো হাসা হাসি, একবারে একে অপরের ওপর যেন গড়িয়ে পড়ে, লুটিয়ে পড়ে, একবারে অট্ট হাসি, হ্যাঁ 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 করে হাসে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন অট্ট হাসি হাসেন নাই। এমনি যেটা মধ্যম হাসি, সেই হাসিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম হাসতে বলেছেন। ওয়ালা তুকসিরু যিহকা, খুব বেশি বেশি হাসিও না। কেন? বেশি হাসাহাসি করলে কি হয়? যার সাথে হাসেন না কেন, আপনার স্ত্রীর সাথে রাত দিন যদি হাসেন, আপনি সবসময় বেশিরভাগ সময় শুধু রসিকতার হাসি, আর যদি আপনার ওর মাঝখানে জিকির আজকার, তারপরে আখিরাত সম্পর্কে চিন্তাশীল হওয়া, ইবাদত বন্দেগীতে একাগ্রতা, তারপরে দিন চর্চা করা, দিন শিখা, কোরআন হাদিস পড়াশোনা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত জীবনী পড়াশোনা করা, এইগুলির সময় সারা দিন ডিউটি করে আসলে শুধু হাসাহাসি কাজ সাথী সঙ্গীদেরকে নিয়ে। এইরকম যদি বেশি হাসেন, এতে কি ফাইন্না কাসরাতা যিহকি তুমিতুল কালবা, খুব বেশি হাসাহাসি করলে তাতে দিল মুর্দা হয়ে যায়, অন্তর কি হয়? মরে যায়। মানুষের অন্তর মৃত্যু ঘটে, অন্তর মরে যায়। যেমন মানুষের দেহ মারা যায়, যখন আত্মাটা বেরিয়ে চলে যায়, তেমনি মানুষের হৃদয় মরে যায় যখন মানুষ খুব বেশি বেশি হাসাহাসি করে। তখন এত মুর্দা হয়ে যায়, সে মুর্দা দিলে আর ভালো কথা ঢুকতে চায় না, আর প্রাণ আসে না, ভালো কথা ঢুকতে চায় না, জিকির আজকারের দিকে মন যায় না, আল্লাহকে স্মরণ করার দিকে মন যায় না, দুয়ায় একাগ্রতা আসে না, আল্লাহর কাছে অন্তর খুলে চাইবেন, আর চোখে একটু পানি আসবে চাওয়ার সময়, আখিরাত সম্পর্কে চিন্তাশীল হবেন, কবরের জীবন সম্পর্কে চিন্তাশীল হবেন, এক্ষুনি মওত আসতে পারে, আজকে রাতটা নাও পার হইতে পারে, এই এশার নামাজ শেষ ছিল, এসব কথা মনে করার ফুরসত হয় না বেশি বেশি হাসাহাসি করলে। এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে হাসান বলেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আর একটি হাদিস রয়েছে, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টি উপদেশ দিয়েছেন, তার মূল্যবান 12টি উপদেশ রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একেবারে হালকা বয়সের ছেলে, যৌবনে পদার্পণ করেছেন মাত্র। কুনতু খালফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে একদিন তার বাহনে চেপেছিলাম। ফাকালা ইয়া গোলাম, হে বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি উপদেশের প্রথমখানে ভূমিকা স্বরূপ, যাতে করে মনোযোগী হয় শ্রোতা, সেই জন্য তার একটা ভূমিকা প্রথম পেশ করেছেন। প্রথমখানে শুরু করে দেন, দেখো এই কথা শোনো, শোনো বলে শুরু করে দিলেন, এক একটা করে উপদেশ শুরু করে দেন, এরকম করেন। ইন্নী উআল্লিমুকা কালিমাত, এটা হচ্ছে বলার ভঙ্গিমা, আমি আপনাদেরকে কয়েকটি কথা বলতে চাই। সকলে কিন্তু সজাগ, তাই না? মনোযোগী। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ইয়া গোলাম, হে বৎস, হে ছেলে, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দেব। 12টি কথা রয়েছে এই হাদিস।
ইহফাজিল্লাহ ইয়াহফাজক, আল্লাহর হকের হেফাজত করো। আল্লাহর যে অধিকার রয়েছে তোমার ওপর, আল্লাহর যে প্রাপ্য রয়েছে তোমাকে আদায় করতে হবে, এই আল্লাহর হক অধিকার প্রাপ্যের তুমি হেফাজত করো, সুরক্ষা করো। তাহলে আল্লাহ কি করবেন? তার বদলা স্বরূপ ইয়াহফাজকা, তোমার হেফাজত করবেন। আল্লাহর হকের সুরক্ষা করেন, আল্লাহ আপনাকে আমাকে সুরক্ষা দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশ দিয়েছেন সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উপদেশ উম্মতের সকল নরনারীর জন্য। আল্লাহর দ্বীনের হেফাজত করেন, আপনার দিন দুনিয়া সবটা আল্লাহ হেফাজত করবেন। শুধু এই নাই যে আল্লাহর দ্বীনের হেফাজত করেন, আল্লাহর আপনি ফরজ ওয়াজিবের হেফাজত করেন, আল্লাহ পাক রব্বুল হালাল হারামের হেফাজত করেন, আল্লাহ পাকের দ্বীন মেনে চলেন, তাহলে আল্লাহ আপনার শুধু দুনিয়ার হেফাজত করবেন অথবা আখেরাতের হেফাজত করবেন না, খাস করা হয়নি। দুনিয়া আখেরাত সকল অবস্থায় আল্লাহ আপনার হেফাজত করবেন। ইহফাজিল্লাহ, দ্বিতীয় উপদেশ, তুমি আল্লাহর হকের হেফাজত করিও, তাজিদহু তুজাহাক, তাহলে আল্লাহকে তোমার সামনে পাবে, আল্লাহকে তোমার সামনে পাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে পাওয়া যেমন কোন বড় ব্যক্তিত্বকে সামনে যদি পেয়ে যান, আর ভায়া ধরার প্রয়োজন নেই, ভায়া ধরার প্রয়োজন। সামনে কথা বলার সুযোগ পেয়েছেন, সামনে কথা বলার সুযোগ পেলে কি আবার ভায়া ধরবেন নাকি? হ্যাঁ, কখনো ভায়া ধরবেন না। তারপরে একজনকে সামনে পেলে যেভাবে কথা বলা সহজ, হ্যাঁ, বড় ব্যক্তিত্ব, ওই ব্যক্তিকে দূর থেকে আপনি কথা বলার চেষ্টা করেন, টেলিফোনের লাইনই পাচ্ছেন না, হয়তো যোগাযোগ সম্ভব হচ্ছে না, হয়তো হয় না, হয় না, হ্যাঁ, কারো মাধ্যমে চেষ্টা করছেন, ব্যস্ততায় সময় দিতে পারছেন না, আপনাকে সময় দিতে পারছেন না, কিন্তু সরাসরি সামনে এসে কথা বলেন, সময় বেরিয়ে আসবে, আসবে না, আসবে না? এটা যদি মানুষের ক্ষেত্রে হয়, একটা মাখলুকের ক্ষেত্রে, আমার আবার আপনার ক্ষেত্রে যদি এরকমটা হয়, তাহলে রব্বুল আলমিনের ক্ষেত্রে আপনি কি বলতে পারেন? আল্লাহর হকের হেফাজত করেন, আল্লাহ রব্বুল আলমের দ্বীনের হেফাজত করেন, আল্লাহ রব্বুল আলমিন যা আপনাকে আদেশ নিষেধ করেছেন, যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন তার সুরক্ষা করেন, তাহলে আল্লাহকে সামনে পাবেন, সামনে পাবেন। যা চাইবেন আল্লাহ রব্বুল আলমীর কাছে আল্লাহ পাক রব্বুল পূরণ করবেন। সামান্য কথা নয়, আল্লাহর দ্বীনের হেফাজত করেন আর আল্লাহর কাছে চান। আপনি আপনার জীবন সম্পর্কে সজাগ হন যে আমার দ্বারা কোন নাফরমানি জেনে শুনে হয় না, আর তারপর আল্লাহর কাছে চান, আল্লাহ দেন কিনা দেখেন। 3 নম্বর উপদেশ, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে কোনো কিছু তো মানুষের কাছে চেও না, ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। এই অভ্যাসটা করে নেন। আপনার চাওয়া পাওয়ার প্রয়োজন, আপনি আল্লাহর কাছে চান। মানুষের কাছে চাইলে মানুষ অসন্তুষ্ট হয়, মন খারাপ করে, মাথার বোঝা হয়ে উঠেন আপনি। কি রে, বারবার করে চাই, শুধুই ধার চাই অথবা সাহায্য চাই, ভিক্ষুক বা অভাবে অনেক সময় সাহায্য চাই, আবার অনেক আছে সাময়িক হয়তো একটু অভাব দেখা দিয়েছে সেজন্য ধার কর্জা চাই। মাথার বোঝা হয়ে দাঁড়ান আপনি যদি কারো কাছে চান তাহলে। কিন্তু রব্বুল আলমীর কাছে চাইলে আল্লাহ আরো খুশি হন। রব্বুল আলমের কাছে না চাইলে রব্বুল আলমী অসন্তুষ্ট হন। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন, আর মানুষের কাছে চাইলে অসন্তুষ্ট হয়। আপনি চেয়ে দেখেন, কোনো মানুষের কাছে কিছু চেয়ে দেখেন, যদি চক্ষু লজ্জায় দেয় তারপরেও বিরক্তি বোধ করে হয়তো, তারপরে চিন্তা করে যে কে দেব, দিবে কি দিবে না, টাইম মতো সময় মতো পাবো কি পাবো না, হঠাৎ করে আমার প্রয়োজন পড়তে পারে, অথবা একে দিয়ে আমার লাভটা কি, আজকাল তো সবাই নগদ নগদ দিলে ওর কাছে একটা স্বার্থ রাখে, যদি এর হেল্পই করি তো এর কাছ থেকে আমার কি আশা আছে, পাবোই বাকি। কিন্তু আল্লাহ আমার কাছে আপনার কাছে কোনো আশা রাখেন? মানুষ প্রত্যেকে দুনিয়ার একটা না একটা স্বার্থ রাখে। কোন স্বার্থ যদি না থাকে, সোনামের স্বার্থ রাখে। এই লোকটার সাথে যদি ভালো ব্যবহার করি, উপকার করি, তো লোকটা কমপক্ষে আমার অনিষ্ট করবে না, বেশি কিছু উপকার না করতে পারলে আমার ক্ষতি করবে না, আমার ক্ষেত্রে তার মনে একটা দুর্বলতা থাকবে, ইত্যাদি ইত্যাদি আছে না নেই? কিন্তু রব্বুল আলামিনের ক্ষেত্রে এসব কিছুই নেই। রব্বুল আলামিন একমাত্র বিনা কোনো স্বার্থে খেতে দেন, সমস্ত নিয়ামত দান করেন, সবকিছু দেন, আল্লাহর কোনো স্বার্থ নেই। তোমরা ইবাদত করো, তার ফায়দাও তোমাদের। মা উরিদ মিনহুম বিরিজকিন, তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, কিন্তু তোমাদের কাছে কিছু চাই না আমি।
ওমা উরিদায়ু, তেমন খাবারও চাই না, রিজিকও চাই না, বরং আল্লাহ রাজ্জাক, তোমাদেরকে রিজিক দান করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের 4 নম্বর উপদেশ, ওয়াইজাস্তানতা, যখন সাহায্য চাইবে, যদি কারো কাছে সাহায্য চাইতে হয়, মানুষের কাছে সাহায্য চেয়েও না। কার কাছে সাহায্য চাও? ফাস্তাইন বিল্লাহ, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাও। সূরা ফাতিহাতে এই শিক্ষাই দেওয়া হয়েছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। ইবাদত যেমন নামাজ ইবাদত, হ্যাঁ, যাকাত ইবাদত, হ্যাঁ, রোজা সিয়াম ইবাদত, হজ ইবাদত, উমরা ইবাদত, তেমনি দোয়া ইবাদত, তেমনি জবাই করা ইবাদত, সিজদা করা ইবাদত, মানত করা ইবাদত। যে ইবাদতকে ভাগাভাগি করে দেন, যে কুরবানির জবাইটা আল্লাহর জন্য, মসজিদের নামাজটা আল্লাহর জন্য, কিন্তু মাজারে গিয়ে সিজদাটা বাবার জন্য। তাহলে কি করলেন আপনি? আল্লাহর ইবাদত আল্লাহর সৃষ্টিদেরকে দিয়ে দিলেন, আল্লাহর সৃষ্টিদেরকে দিয়ে দিলেন, যে সৃষ্টি নিজেকে কিছু দিতে পারে না, নিজেকে কিছু দিতে পারে না। আপনি একটু চিন্তা করে দেখুন, একজন মানুষ যখন মারা যায়, এমন কোন পার্থক্য আছে কি যে আপনার বাপ যখন মারা গিয়েছিল, মা মারা গিয়েছিল, তখন আপনার বাপ মা আর নড়াচড়া করতে পারতো না, আপনারা গোসল দিয়েছেন, আর গোসল দেওয়ার পরে কাফন দিয়েছেন, দাফন করেছেন, সবকিছু আপনারা করেছেন। কিন্তু আব্দুল কাদের জিলানী যখন মারা গিয়েছিলেন, অথবা শাহজালাল যখন মারা গিয়েছিলেন, চিস্তি যখন মারা গিয়েছিলেন, তখন নিজের গোসল নিজেই করে নিয়েছিলেন। কারণ ওলিয়া মরেও মরে না, ঠিক কিনা? নিজের গোসল নিজেই করে নিয়েছিলেন, নিজের কাফন নিজেই পরে নিয়েছিলেন, নিজের কবরে নিজেই আত্মগোপন করেছেন, নেমে গিয়েছিলেন, আর তারা মারাই যায়নি। এমনটা কি না? একই অবস্থা ছিল, কোনো পার্থক্য ছিল? আপনার বাপের মত আর ওই জিলানির মতে কোনো পার্থক্য ছিল কি? কোনো পার্থক্য নেই। তাহলে এই পার্থক্য করে পূজা কেন শুরু করলেন? পূজা কেন শুরু করলেন? যারা নিজেকে একটা কাপড় পরাইতে পারেন না, হ্যাঁ, মানুষ মারা যাওয়ার পরে জিলানি হোক আর চিস্তি হোক, তার শরীরে কাপড় পরালে পড়তে পারবে, আর খুলে নিলে তার ক্ষমতা নেই যে কাপড়টা ধরে থামাইতে পারে, তাহলে তার কি করে পূজা হইতে পারে? তাকে কি করে সেজদা দিতে পারেন? তার কাছে কি করে ছেলে মেয়ে আর রোগের আরোগ্য তলব করতে পারেন? আপনি কত বড় মুশরিক! আল্লাহ শিখাচ্ছেন সূরা ফাতিহা, ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আর একমাত্র তোমার কাছেই কি করি? সাহায্য চাই। নাস্তাইন, ইস্তেআনা করি, সাহায্য কামনা করি, একমাত্র তোমার কাছেই মদত তলব করি, আর কারো কাছে মদত চাই না। কতবার ওয়াদা করছেন বলুন তো দিনে? যারা 5 ওয়াক্ত নামাজি, 17 রাকাত ফরজে 17 বার, আর 12 রাকাত, আর বাকি নামাজগুলি মিলান, বেতন মিলান, তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদ মিলান, তাহাজ্জুদ মিলালে 40 রাকাত কমপক্ষে হয়ে যায়। তাহলে 40 বার করে, 40 রাকাতে 40 বার করে দিনে আল্লাহর সাথে ওয়াদা করেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। তোমার ইবাদতে ভাগাভাগি করি না, ভাগ বসায় না, জিলানি চিস্তির কারো ভাগ বসায়, দরগারও ভাগ বসায় না, দুর্গারও ভাগ বসায় না। আর তোমার কাছে সাহায্য চার, কারো কাছে সাহায্য চাই না। আবার মনে করেন যে অলি আউলিয়া বুজুর্গারে দিন, তারা তাদের সুদৃষ্টি থাকলে দুনিয়া আখেরাতে সুখী হয়ে যাব, তারা জান্নাতে নিয়ে যাবে। পীর না ধরলে কে জান্নাতে নিয়ে যাবে? পীর না ধরলে কে মতের সময় ঈমান রক্ষা করবে? তারাই নাকি ঈমান রক্ষা করে। এসব হচ্ছে শিক্ষা, শিরকি শিক্ষা। যখন চাইবে ফাস্তাইন বিল্লাহ, সাহায্য চাইবে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়ালাম, আর শুনে রাখো, তোমার ভালো মন্দের মালিক আল্লাহ ছাড়া আর কেউ নয়। এই শিক্ষা দিচ্ছেন। তকদির একমাত্র আল্লাহর হাতে। আপনার ভাগ্যে যদি কিছু থাকে সারা দুনিয়া সেটা কমাতে পারে না, আর ভাগ্যে যদি না থাকে সারা দুনিয়া এক হয়েও দিতে পারে না, সামান্য কিছু দিতে পারে না। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ, ওয়ালাম আন্নাল উম্মাত লাউ ইজতামাত আলা ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাই কাদ কাতাবাহুল্লাহু লাক। আর শুনে রাখো যে সারা বিশ্বের সমস্ত মানুষ যদি কোনো বিষয়ে তোমার উপকার করতে চায়, লাম ইয়ানফাউক, তাহলে উপকার করতে পারবে না, ইল্লা বিশাইইন, তবে ততটুকুই উপকার করতে পারে, কাদ কাতাবাহুল্লাহু লাক, যেটা আল্লাহ তোমার জন্য লিখনি রেখেছেন। আল্লাহর লিখনির বিপরীত কিছু করতে পারবেন। আল্লাহ যদি লিখে রাখেন তাহলেই সেটাই দিতে পারবেন, না হলে তো সারা বিশ্ব। আন্নাল উম্মাহ বলছেন, চিন্তা করুন, যে উম্মতের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের প্রথম,
আর যে উম্মতের মধ্যে আবু বকর, ওমর, ওসমান রয়েছেন, আশরা মুবাশশারা রয়েছেন, তাহলে পীরদের জীবনীতে যে রয়েছে, যে দেখা গেল যে মুরিদের লহে মাহফুজ পর্যন্ত কাশফ হয়ে গেল পীরের, আর দেখলো যে এই লোকের, এই মুরিদের ভাগ্যে কোনো সন্তান সন্ততি ছেলে মেয়ে নাই, কাশফে ওটাও দেখে ফেললো, কিছু নেই। আর তারপরও পীর সাহেব বলল যে না, আমার এই মুরিদকে দিতেই হবে, যদিও লৌহে মাহফুজের ভাগ্যলিপিতে নেই, দিতেই হবে। তারপরে দিয়ে দিল ছেলে। এই ঘটনা আমি নিজে পড়েছি পীরদের জীবনীতে। এদের ইসলাম বা কোনটা ইসলাম? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা এই হাদিসের ইসলাম কোন ইসলাম? আপনি এখন কোনটা ইসলাম মানবেন দেখেন। নবী তো বলছেন সারা বিশ্বের সমস্ত উম্মত, আন্নাল উম্মাতা, সমস্ত উম্মত যদি তোমার উপকার করতে চাই, তাহলে তোমার ভাগ্যে লিখা ছাড়া কোনো উপকার করতে পারে না। যদি আল্লাহ ভাগ্যে লিখে রাখে যে ওর মাধ্যমে এই কাজটা হবে, তাহলে যেটুকু মানুষের ক্ষমতা আছে কারো মাধ্যমে কিছু উপকার হইতে পারে। কিন্তু আল্লাহ যদি লিখে না রাখেন, কোনো শক্তি কিছু করে দিতে পারে না। আরো বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো শুনে ওয়ালা বিজতামা আলাইয়া দুররুকা বিশাই, উপকার না অপকার করার জন্য, ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে সারা বিশ্ব, সারা দুনিয়া ক্ষতি করার জন্য, ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম ইয়াদুররুকা বিশাই, কোন রকম ক্ষতি করতে পারবে না, ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইকা, তবে অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার সম্পর্কে লিখে রেখেছেন। তকদিরে যদি লিখা থাকে তাহলেই সেই ক্ষতিটা হতে পারে। রফিআতিল আকলাম, তকদিরের কলম লিখে, তকদিরটা লিখার পরে কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। কলমকে কি করা হয়েছে? উঠিয়ে নেওয়া হয়েছে। ওয়াজাফাতিস সুহুফ, আর যে ভাগ্যলিপি আছে সে ভাগ্যলিপির কালি শুকিয়ে গেছে, মানে লিখার পরে কালি শুকিয়ে গেছে। হাদিস মুসনাদ আহমদের, তিরমিজির আল্লামা নাসির আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আর মুসনাদ আহমদে আরো অতিরিক্ত কয়েকটি উপদেশ রয়েছে। এই ছিল এই হাদিসে 6টি উপদেশ। 7 নম্বর উপদেশ ইহফাজিল্লাহ তাজিদহু আমামাক, এই অর্থে এর আগে এসছে ইহফাজিল, আল্লাহর হকের হেফাজত করো তো আল্লাহকে সামনে পাবে, এই কথাটি অন্য ভাষা তো জাহাকা দিয়ে চলে এসছে। তারপরে 7 নম্বর উপদেশ তাআররাফ ইলাল্লাহ ফির রাখা ইয়ারিফকা ফিশ শিদ্দা, তুমি যখন সুখের অবস্থায় থাকবে তখন আল্লাহকে চিনিও। যখন সুখে থাকবেন, শরীর সুস্থ, যৌবন আছে, হাত পা চলছে, চোখ অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই কাজ করছে, তারপরে অভাব নেই কিছু, সুখে আছেন, পারিবারিক দিক থেকে সুখী, আর্থিক দিক থেকে সুখী, সব দিক থেকে সুখী, সব দিক থেকে যখন মোটামুটি সুখে আছেন, সেই সময় আল্লাহকে যদি চেনেন তো ইয়ারিফকা ফিশ শিদ্দা, আল্লাহ তোমার সংকটের দিনে তোমাকে চেনবেন। অধিকাংশ মানুষ কি করে, বালা মুসিবতে পড়লে, বিপদ আপদে পড়লে আল্লাহকে ডাকা শুরু করে, তখন ছোটাছুটি শুরু করে দেয়। ছুটলো উমরা করতে, হ্যাঁ রোজা রাখবো, আল্লাহ বালা মুসিবত তুমি দূর করে দাও, আমি 3টা রোজা রাখবো, আমি গরিব মিসকিনকে আমি একটা খাসি জবাই করে খাওয়াবো, এই করব সেই করব। বালা মুসিবতে পড়লে তখন অনেক কিছুই করে এবং করার অঙ্গীকার করে, কিন্তু সুখের সময় যখন সুখে থাকে, সচ্ছলতায় থাকে, অভাবমুক্ত থাকে, ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, মানুষের বদচরিত্র হচ্ছে, বদ স্বভাব হচ্ছে যে সীমা লঙ্ঘন করে। আল্লাহ বলছেন আম্মা পারার একটি সূরার অংশে, কি করে? ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষের খারাপ চরিত্র হচ্ছে যে লা ইয়াতগা, বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে। কখন? আর রাআহু ইসতাগনা, যখন নিজেকে দেখতে পাই যে আমি অভাব মুক্ত হয়ে গেছি, আর কোনো অসুবিধা নেই। বড় দুঃখ লাগে আমাদের বাংলাভাষী পরিবারগুলোকে, যারা দাম্মামে আছেন, এরা যখন আল্লাহর এই নিয়ামতটা পেয়েছে, যে নিয়ামত থেকে অনেক ভাইরা, ব্যাচেলর ভাইরা বঞ্চিত রয়েছে, তাদের হয়তো পেশা আর দুর্বলতার কারণে, অথবা তাদের আর্থিক দুর্বলতার কারণে, বা আইনগত সমস্যার কারণে, অনেকের পেশা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বেতনও ঠিক আছে, কিন্তু আইনগত সমস্যায় ভিসা বন্ধ, যার ফলে পরিবার নিয়ে আসতে পারেন না। আপনি একটু আল্লাহর শুকরিয়া আদায় করেন, আজকে পরিবার সাথে পেয়েছেন,
তো বৃহস্পতিবারে একটা দিন অথবা শুক্রবারে একটা দিন ইসলামিক সেন্টার আসার তৌফিক হয় না। কিন্তু এরা দাওয়াত খেতে যায় কোথায় জানেন? দাম্মাম থেকে জোবাইল দাওয়াত খেতে যায়, এটা হালকা হইল, আলহাসা পর্যন্ত দাওয়াত খেতে যায় বৃহস্পতিবারে শুক্রবারে। এরা, আমার কাছে খবর আছে, আলহাসা থেকে জোবাইলে দাওয়াত খেতে যাচ্ছে আর তার রাস্তায় দুর্ঘটনা ঘটেছে, 1-2 বছর আগের ঘটনা। জি হ্যাঁ। তো এরা পার্টি হলে সুবহানাল্লাহ, আমাকে যদি এখান থেকে খোবার দাওয়াত দেয় মাত্র 15-20 কিলোমিটার, এটাকে আমি অনেক কস্টলি মনে করি। যে 250 গ্রাম ভাত খাওয়ার জন্য আমি 20 কিলোমিটার যাবো, 20 কিলোমিটার আসবো, এটা আমার জন্য কষ্টকর। আর এরা 100, 150, 200 কিলোমিটার শুধু পার্টি খাওয়ার জন্য, পার্টির জন্য চলে যায়। এদের কি করনি? সে বিচে ডাকেন ধুমধাম করার জন্য, আর বেহায়া বেপর্দা হয়ে অবাধ মেলামেশার জন্য, বৈশাখী মেলার জন্য দেখেন ভিড় ভাড়ে এদের। এদের পন্তা ভাত খাওয়ার জন্য ডাকেন, এদের ইলিশ মাছ খাওয়ার জন্য ডাকেন, হিন্দু সভ্যতাকে জাগ্রত করে সৌদি আরবকে নাপাক করার জন্য ডাকেন। দেখেন এরা নাপাক করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে, কিন্তু এদের দিন শিখার জন্য ডাকেন, সময় হয় না, এদের সময় হয় না। আল্লাহ যখন এই নিয়ামত ছিনিয়ে নেবে তখন বুঝে আসবে। এদের বাসাদের 1000 ফ্যামিলি আছে বাংলাদেশ স্কুলের পাশে, 1000 ফ্যামিলি। আমাদের কয়েক ভাই বলল, সেখানে আমাদের মাসিক প্রোগ্রাম হয়, সেখানে 5টা পরিবারের অভিভাবক ছাড়া 10টা আসে না। 1000-এর মধ্যে যদি 10 ভাগের 1 ভাগ ওসরও, আল্লাহ জাকাত ওসর, আরে ওসরও যদি হইতো তো কতটি হইতো? 100টা হইতো, পরিবার হতো, আর 100টা লোক আসতো। আরে চলো নিসফুল ওসর, 20 মনে 1 মন, 20 মনে 1 মন দিলেও তো 50টা পরিবার আসতো, 50টা পরিবারে ওই স্বামীরা আসতো আর ছেলে মেয়ে আসতো। 5টা লোক আসে না। আমাদের ব্যাচেলর ভাইয়েরা, এরাই ওখানে গিয়ে হাজির হয় যে কোন রকম করে সেখানকার প্রোগ্রামটা মানিয়ে যায়। আল্লাহ পাকের নিয়ামতের এগুলি শুকরিয়া না নিয়ামতের সাথে কুফরি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাআরাফ আলাল্লাহ ফির রাখা, সুখের সময় যখন থাকবে তখন আল্লাহকে চিনিও, আল্লাহর দিনকে চিনিও, আল্লাহর দিন শিখিও, কোরআন হাদিসের কথা শিখিও, তাওহীদ সুন্নাতের কথা শিখিও। বাংলাদেশে গেলে কখনো শিখতে পারবে না, ভারতে পাকিস্তানে গেলে কখনো শিখতে পারবে না, সে শিরক বিদআত ভরা দেশে। সেখানে গেলে ভেজালে একাকার হয়ে যাবে, বুঝতে পারবে না যে কোনটা ইসলাম আর কোনটা ইসলাম, কোনটা জাল ইসলাম আর কোনটা হচ্ছে হক ইসলাম, সত্য ইসলাম, কোরআন হাদিস ভিত্তিক ইসলাম, কিছুই বুঝতে পারবে না সেখানে গিয়ে, আর সময় হবে না সেখানে গিয়ে। কিন্তু না, আপনার কাছে পেট বেশি গুরুত্ব রাখে, আপনার কাছে পয়সা বেশি গুরুত্ব রাখে। আপনি পরিবার পেয়ে গেছেন, সাথে পেয়ে গেছেন, এখন অভাব কি রয়েছে? সুতরাং আপনার দিন শিকার সময় কোথায়? আপনার প্রতি সপ্তাহে যদি সমুদ্র বিচ না যান, হাফমন না যান, বাহরাইন ব্রিজ না যান, অথবা যে কোনো বিচে না যান, বাইরে কোথাও ঘুরতে না যান, পেটের ভাত আপনারও হজম হয় না, আপনার স্ত্রীর হজম হয় না, ছেলে মেয়েদের হজম হয় না। বলেন, কসম করে ওই লোকগুলিকে জিজ্ঞেস করেন। কিন্তু ইসলামিক সেন্টারে আসার গরজ। আরো দুঃখের সাথে বলতে হয় আরেকটি কথা, যে আমাদের পাশাপাশি আরো 10টি কমিউনিটির এখানে দর্শ আলোচনা ইসলামিক সেন্টারে হয়। তাদের দেখি ইন্ডোনেশিয়াদের আরামকোর ডাক্তার ইঞ্জিনিয়াররা, তারা এখানে দর্শে নিয়মিত আসে, নিয়মিত দর্শে। আরামকো থেকে, এখান থেকে 20 কিলোমিটার দূর থেকে তারা এখানে আসে। ডাক্তার ইঞ্জিনিয়ার গুলো আসে, যারা পিএইচডি করে এসছে, আরো ইঞ্জিনিয়ার গুলো আসে এখানে, স্পেশালিস্ট গুলো আসে। উর্দু ভাষীদের ডাক্তার ইঞ্জিনিয়ার যারা সেন্ট্রাল হসপিটাল, দাম্মাম হসপিটাল থাকে, তারপরে আপনার মেটার্নিটিতে আছে, বিভিন্ন হসপিটাল আছে, ডাক্তার আসে, ইঞ্জিনিয়ার আসে তাদের। কিন্তু আমাদের বাংলা ভাষী ইসলাম কারা শিখবে, ইসলামের কারা হেফাজত করবে? যারা বেলাল, আম্মার, সুহাইব, হ্যাঁ, এই অসহায় দুর্গত সুমাইয়া, ইয়াসের, এদের দলের লোকেরা। আর বাকিরা, এরা বলছে আমরা ওই দলের সাথে বসবো না, আমাদের ওতবা সাহেবা আর রাবিয়াদের দলের ব্যবস্থা করতে হবে। বুঝা গেছে? এই হলো অবস্থা। এরা ইসলাম শিখতে চায় না, বাংলা ভাষী গরিবরা ইসলাম শিখে, আর আলহামদুলিল্লাহ এই গরিবদের কাছ থেকে যে ইসলামের কাজে সহযোগিতা পায়, এরা নিজের পয়সা খরচ করে ইসলাম শিখে, এই গরিবগুলো। আর পয়সাওয়ালারা যদি একটা টেলিফোনে মাসলাও জিজ্ঞেস করতে হয়, তো ল্যান্ড টেলিফোন খুঁজে, যাতে 1 রিয়াল মোবাইল ধরলে খরচ না হয়। এটা বাড়িয়ে বলছি না। আমার বাসাতে যখন ল্যান্ড টেলিফোন ছিল, দীর্ঘদিন ছিল, এই গত কয়েক মাস আগে মাত্র কেটেছি, তখন দূর দূর থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার আরামকো থেকে আর কিং ফাহাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটি থেকে ওই ল্যান্ডে টেলিফোন করে আমার বিশ্রামের সময়, মাসলা জানবে, আমার বাসায় টেলিফোন করবে।
বিরক্তি বোধ হয় যে এই লোকগুলো ইসলামী সেন্টারের সাথে সম্পর্ক রাখে না, তারা যদি পার্সোনাল যোগাযোগ করে তাদের শুধু মাসলা জানতে চায়, তখন আমাকে বড় কষ্ট লাগে। এটা আমার অনেক সময় আছে, কিন্তু আমার দিনী ভাইদের জন্য সময় আছে। আমার সময় অনেক আছে, কিন্তু যারা মুখলেস দাওয়াতের কাজে যাদের অংশ আছে তাদের জন্য আমার অনেক সময় আছে। আর যাদের দিনের কাজে অংশ নেই, যারা গরজ পড়েছে মাসলা জানতে হবে সেই জন্য আমার সাথে যোগাযোগ করতে, তাদের জন্য আমার কাছে অত সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জাতিকে হেদায়েত দান করে। তো এই বড় দুঃখের সাথে আবেগের সাথে দু চারটি কথা বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি যখন সামনে আসলো, তখন এই প্রসঙ্গে নবী কি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাআররাফ ইলাল্লাহি ফির রাখা, আল্লাহর সাথে পরিচিতি রাখো, সম্পর্ক রাখো সুখের সময়। সুখের সময় আল্লাহর সাথে সম্পর্ক রাখো। আল্লাহ ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, আল্লাহ পরিবার নিয়ে ছেলে মেয়ে নিয়ে এখানে সৌদি আরবে থাকার তৌফিক দিয়েছেন, আল্লাহ যথেষ্ট পয়সা দিয়েছেন, আল্লাহ পাক মানসিক শান্তি দিয়েছেন, শারীরিক সুখ দিয়েছেন, আল্লাহ রাব্বুল অনেক কিছু দিয়েছেন। সুতরাং এই সুখের সময় আল্লাহর সাথে যোগাযোগ রাখো, তাহলে কি হবে, ইয়ারেফকা ফিসিদ্দা, আল্লাহ না করে কোনো সময় দুর্দিন যদি আসে, বালা মুসিবত আসে, তখন আল্লাহ তোমাকে চেনবেন, তোমার পাশে দাঁড়াবেন, তোমার আল্লাহ হেফাজত করবে। আর না হইলে বলবেন যে সুবিধাবাদী বান্দা, কপট সুবিধাবাদী বান্দা, আজ বিপদে পড়েছে সেই জন্য আল্লাহ আল্লাহ করে ডাকছে। ও আল্লাহ, আর শুনে রাখো আন্নামা আখতাকা লাম ইয়াকুন লিয়ুসিবাক, আর শুনে রাখো যে যেটা তোমাকে ভুল করে গেছে, মানে তোমার কাছে পৌঁছেনি, বিপদ আপদ হোক অথবা কোনো নিয়ামত হোক, লাম ইয়াকুন লিয়ুসিবাক, সেটা তোমার কাছে পৌঁছার নয়। এটা ভালোর ক্ষেত্রে হইতে পারে, মন্দর ক্ষেত্রে হইতে পারে, ভালোর ক্ষেত্রে হইতে পারে, মন্দর ক্ষেত্রে হইতে। কেমন কথা, যদি আপনি কোথাও যাচ্ছিলেন আর যেতে যেতে অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট হয়ে অনেকে হতাহত হলো, আপনি মাশাআল্লাহ নিরাপদ বেঁচে গেলেন, নিরাপদ বেঁচে গেলেন। অথবা ডাকাতের হাতে, ছিনতাইয়ের হাতে পড়ছিলেন আর বেঁচে গেলেন, বেঁচে গেলেন। এটা কোনদিন হইতো না, যেটা হয়নি সেটা হইতো না, কারণ আল্লাহ রাব্বুল এতটুকুই ফয়সালা রেখেছে, এর বেশি রাখেন নাই। আল্লাহ আপনাকে রক্ষা করবেন সেই জন্য রক্ষা পেয়েছেন। আন্নামা আখতাকা, যেই বিপদ আপদ তোমাকে ভুল করে গেছে, মানে তোমাকে লাগেনি গিয়ে বিপদ, সেটা লাম ইয়াকুন লিয়ুসিবাক, এই বিপদ তোমার উপর কখনো আসার নাই। যদিও মনে হচ্ছিল আরে বাঁচতাম না, আমি বাঁচতাম না, এইভাবে আমি বাঁচলাম বাই করলাম, না না, এই বিপদ আসবে না তোমার উপর। এরকম নিয়ামতের ক্ষেত্রে, যেই নিয়ামতটা তোমাকে ভুল করে, একটা চাকরি ভালো বেটার চান্স, 1000 রিয়ালের চাকরি করতেন, আর এখন হঠাৎ করে একটা চান্স পেয়েছেন 3000 রিয়াল বেতন, চান্স পেয়েছিলেন, আর সেটা চান্স পেয়ে মনে হচ্ছে হয়ে গেল হয়ে গেল হয়ে গেল চাকরি, আর হলো না হঠাৎ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস ফিট করেন, মা আখতাকা, এই যে তোমাকে ভুল করে গেল, মানে চাকরিটা তোমার নসিবে লাগলো না, লাম ইয়াকুন লিয়ুসিবাক, এটা তোমার কাছে পৌঁছিত না, কারণ তোমার ভাগ্যে নেই, এটা এটা যার ভাগ্যে আছে সে পেয়ে গেছে। সুতরাং এর জন্য আক্ষেপ করিও না, এর জন্য আক্ষেপ করিও না। ওমা আসাবাকা লাম ইয়াকুন লিয়ুখতিয়াকা, আর যেটা তোমার কাছে পৌঁছে গেছে সেটা ভুল করবে না। এজন্য সারা দুনিয়া যদি বিরোধিতা করে যে আপনার তকদির কেড়ে নেবে, আমার তকদির কেড়ে নেবে, কেড়ে নিতে পারবে না। আমার আয়ু থেকে 1 মিনিটও কেড়ে নিতে পারবে, 1 সেকেন্ডও কেড়ে নিতে পারবে না। আর আমার রিজিক থেকে 1 সেকেন্ড কেড়ে নিতে পারবে না। আর আমার এলেম থেকে একটা দানা কেড়ে নিতে পারবে না। আর রুজি থেকে কেড়ে নিতে পারবে না। আমার মান সম্মান থেকে কেড়ে নিতে পারবেন। এটা প্রত্যেকের ক্ষেত্রে মনে রাখবেন। 10 নম্বর উপদেশ।